বলতে পুজো কোথা দিয়ে চলে এলো, সামনে পুজো ধামাকাদার অর্ডার দেখতে পাচ্ছ। এটা হাকু বা হাতা করেছি, একটা ফুল দিয়েছি, লাল বর্ডার দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই সপ্তাহে কতগুলো ব্লাউজ করলাম চলো দেখতে থাকো, পুরোটা না দেখলে মিস করবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে বৃহস্পতিবার হলেই মেয়েদের যাবতীয় সংসারে কাজ থাকে। তো 4:30টার সময় থেকে উঠেছি, তাও কিন্তু কাজ আর সরছে না। এখানে আমি চলে এলাম কাজবাজ সেরে পুজোর জোগাড় করতে। তো দেখতে পাচ্ছ আমাদের ওপরে এই যে ঠাকুর দেখতে পাচ্ছ, পুজোর জোগাড় প্রায় আমার কমপ্লিট। ওই যে আমার লক্ষ্মী ঠাকুর। প্রত্যেক দিনই আমি একটু তাড়াতাড়ি উঠি, কেন কি আমার টেলারিংয়ের কাজ থাকে, তাই একটু কাজবাজ তাড়াতাড়ি সেরে নিলে কী হয়, আমি মেশিনে বসে টাইমটা পাই। তো আগের দিন থেকে আমি এই ছচ দিয়ে রেখেছিলাম। কাজবাজ প্রায় কমপ্লিট। কাজগুলো খালি দেখো, মন্দিরের কাজ শেষ হলো, তারপর এখানে চলে এলাম কিন্তু চা করতে। দেখতেই পাচ্ছ চা করে ওদেরকে পাপাই দাদাইকে দু ভাইকে খাইয়ে দিলাম। খাইয়ে দিয়ে কিন্তু এবারে ওকে টিউশন পাঠাবো। টাইমলি সব কিছু করতে হয়, একটু দেরি হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যায় আমাদের, কেন কি প্রচণ্ড কাজের চাপ থাকে। তাই ওকে টিউশন পাঠিয়ে দিয়ে কিন্তু আমি এখানে চলে এলাম রান্না করতে। তাড়াতাড়ি রান্না হবে না, এটা হচ্ছে জলখাবারে আমি একটু বেগুনি ভেজে নিলাম, নিয়ে সবাই কিন্তু বেগুনি আর আলু ভাজা করেছি। দেখতে পাচ্ছ সবার খাওয়া হয়ে গেছে। এবারে করব কিন্তু দুপুরের রান্না। তো চলে এলাম রান্না করতে। দেখতেই পাচ্ছ আজকের এই যে আমাদের মাছের ঝোল হচ্ছে, আর ডাল বেটে ভাজা, উচ্ছে ভাজা, কুমড়োর তরকারি, মাছের ঝোল দেখতে পাচ্ছ। তো এটাই কি শুধু শেষ? খাওয়া দাওয়া সেরে কিন্তু চান ফান করে আবারও চলে এলাম কিন্তু মেশিনের কাজে বসবো বলে। কিন্তু কাটিংগুলো করে রাখি, এই কারণে কি সুবিধা হয়, রাত্রে কাটিংগুলো করে রাখলে কি হয়, সকালে তাড়াতাড়ি করে কিন্তু ব্লাউজগুলো তোলা যায়। সারাদিনে কাজ বা সেরেও 3-4টে করেই তো তোলা যাবে। তারপর পুজোর সিজন মানে বুঝতেই পারছো, পুজোর সিজনে আরও একটু কিন্তু চাপ বেড়ে যায়। তো যেহেতু 3টে তুলতাম, পুজোর সিজনে কিন্তু 3টে নয় আরও বেশি তুলতে হয়। এই কটা কিন্তু তুলেছি, কালকে রাত থেকে আজ সকাল পর্যন্ত এই কটা করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে চলে এলাম কাটিং করতে। একটা ব্লাউজের কতগুলো পার্ট তোমাদেরকে দেখাই বন্ধুরা। তোমরা হয়তো ভাবো যে আমি এখানে 190 করে নিচ্ছি কাটিং চার্জ, আর যদি ডিজাইন করা হয় তার উপরে 200-220, এর ওপর কিন্তু যায় না। দিকে রেট বাড়া, কিন্তু আমার এখানে একটু দাম কম, তবু এই যে 190 টাকা নিচ্ছি। এখানে আবার অনেকে এসে আমার যে এখানকার কাস্টমার এসে বলে 190 টাকা নিচ্ছ, একটু কম নিতে পারো না। ওরা নিজেরাই জানে না যে একটা পিস আনতে গেলে পিসের একটা দাম আছে, তার ভিতরে আস্তিন দিতে হয়, সুতো আছে, আমার পরিশ্রম আছে সারাদিনের। যারা আবার এই ব্লাউজগুলো আমি রেডি করলে আমাদের এই যে হুক ধরার একজনকে রাখতে হয়, তাকে পয়সা দিতে হয়। তাহলে একটা ব্লাউজের পিছনে কত খাটনি যে কাটায় তারাই বোঝে, একমাত্র যে কাটিং করে। ওকে, তাও আরও যারা বোঝে কিন্তু তারা এই কথাটা বলে না যে এত পয়সা নিচ্ছ কেন।